আলাদিন। আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা আমি জাল বিছিয়েই রেখেছিলাম। না ওই প্রদীপের জিন এলো, আর না তার আঁকা। একটা জিনের মুখ দিয়ে মিথ্যে কথা বেরোনোটা অপরাধ, কিন্তু এর শাস্তিতে আমি চলতেও রাজি আছি। কিন্তু মনে রাখিস, যতক্ষণ এই আগুনে তুই, তোর আঁকা, তোর বাগদাদ জ্বলে পুড়ে ছাই না হয়ে যায়, ততক্ষণ এই আগুন নিভবে না। আমি আসছি ছোট, আমি আসছি। তোমার এই নিস্তব্ধতা তোমার পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। যা একবার ভেঙে যায় সেটা ভাঙাই থেকে যায়, আর সেটা বানাতে গোটা জীবন চলে যায়। এই পরাজয়ের পরেও তুমি আমাকে ধাঁধা জিজ্ঞাসা করছো? যা একবার ভেঙে যায় সেটা ভাঙাই থেকে যায়, আর সেটা বানাতে গোটা জীবন চলে যায়। এরকমই আপনার আমার উপরে বিশ্বাস রাখা উচিত যে আমি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করব। যেটা আপনার চাই সেটা আমি এনে দেব। তুমি ভাবো তোমার এই পুরো কথা শোনার পর আমি তোমাকে ক্ষমা করে দেব? শুনে নাও, এটা তোমার শেষ সুযোগ। এবার যদি তুমি অসফল হও বা জয়ী না হও, তাহলে আমি এই আংটিতে তোমায় বন্দি করে দূরে কোথাও তোমায় ফেলে দেব। তারপর জানি না তোমায় কেউ খুঁজে পাবে কি পাবে না। বাস, এরপর আর তুমি কখনো স্বাধীন হতে পারবে না। আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই আছে। বাগদাদের রাস্তা এত খালি কেন? তাহলে বাগদাদে এখন কি হচ্ছে? আমার না খুব চিন্তা হচ্ছে। সবার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। এটা কি হচ্ছে কে জানে? আমাকে ক্ষমা করবেন, আমি একজন বিদেশি, আর এই রাতটা বাগদাদে থাকতে চাই। কেউ আমাকে বলল যে বাগদাদে এখন খুব খারাপ সময় যাচ্ছে। এটা কি ঠিক? হ্যাঁ, কেউ মেঘের রং বদলাতে দেখেছে, কেউ তো আবার ওই অশুভ শক্তির ছায়াও দেখেছে। এই আগে একটা লোক থাকে, মুস্তাফা ভাই। সবাই বলছে যে ওর ওপরে নাকি অশুভ শক্তি ভর করেছে। কি অদ্ভুত অদ্ভুত সব কাজ করছে, আর যখন চলছে না, কাঁধ এরকম বেঁকিয়ে চলছে। হ্যাঁ, যদি তুমি বাগদাদে থাকো তাহলে সাবধানে থেকো। ওই ছায়া তোমার উপর পড়লে তুমি মারা যাবে। চলো চলো চলো। ধন্যবাদ। তার মানে হলো আলাদিন ঠিক কথাই বলেছিল। তাহলে বাগদাদে আরো একটা জিন উপস্থিত আছে।
যদি এটা একটা দুঃস্বপ্ন হতো আমার ভাই, কিন্তু এটা দুঃস্বপ্ন নয়, সত্যি। আমার কুকুরে ভয় লাগে। আমি আমার শক্তি ওর ওপর প্রয়োগ করতে পারবো না। আমি সবকিছু করতে পারি ছোট, সবকিছু। আকা, আকা আমায় বাঁচাও। আমার নিজের ভাই আমাকে খুন করতে চায়। আকা, তোমার আকা তোমাকে বাঁচানোর জন্য আসবে না আমার ভাই, কারণ তোর আকার তার গোলামের প্রতি কোনো দায়িত্বই নেই। আকা, আকা আমায় বাঁচাও। আকা আমায় বাঁচাও। আকা, আকা। ওর জিনু কিচ্ছু হয়নি। জিনু 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 তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি জিনু। তোর আমি কাছেই আছি। দেখ তোর ভাই এখানেই আছে। চোখ খোল, চোখ খোল, চোখ খোল। না আকা, এটা একটা বাজে স্বপ্ন শুধু নয়, এটা আগত তুফানের ইঙ্গিত। আমার খুব ভয় লাগছে আকা, আমার খুব ভয় লাগছে। না জিনু, ভয় পাস না। কোনো ঝড় তোর কিচ্ছু করতে পারবে না। আর তোর কি মনে হয় যে তোর ভাই তোর কোনো ক্ষতি হতে দেবে? হ্যাঁ, তুই তোর ভাইকে বিশ্বাস করিস না? আমার তোমার উপর পুরো ভরসা আছে আকা, কিন্তু কিন্তু আমার নিজের ভাই আংটির জিনের ওপর নেই। ও আমার খুশি আবার নষ্ট করে দিতে চায়। আবারও মানে? আকা, কি বলবো আকা, আকা এমনিতে তো ও আমার বড় ভাই, কিন্তু কিন্তু সব সময় ও আমার খারাপ চেয়েছে। আমি ছোট বলে ও আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, আমাকে বিপদেও ফেলেছে। ও আমায় কখনোই খুশি দেখতে পারেনি আকা। ও আমার খুশি দেখতে পারে না আকা। জিনু, ওই শয়তানটা তোর ভাই কি করে হতে পারে? তোরা একে অপরের থেকে অনেক আলাদা। কি বলবো আকা, আমিও বুঝতে পারি না। ও আমার নিজের বড় ভাই হয়ে আমার এতটাই খারাপ চায়। ছোট থেকে ও আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ছোট দেখাতে চায়। কিন্তু একটা ভাই তার ভাইকে এতটা ঘৃণা কি করে করতে পারে? আমি কি বলবো আকা, আমি জানি না আমি কতবার মার খেয়েছি। আমি আমার ভালোবাসা দিয়ে ওর ঘেন্না মেটাতেও চেয়েছিলাম, কিন্তু কিন্তু জানি না কেন ওর ঘেন্না ধীরে ধীরে বাড়তেই থাকলো। আর জানি না আমি কবে ওর ভাই থেকে শত্রু হয়ে গেলাম। আর তো আর ও তো আমার দুর্বলতার ব্যাপার সব প্রথম থেকেই জানে, তাই জন্য ও স্বপ্নে কুকুর পাঠিয়েছিল। কিন্তু ও জানে আমি কুকুরকে ভয় পাই আকা, আমি কুকুরকে ভয় পাই। জিনু, জীবন যেমন কেড়ে নিয়েছে তেমন কিছু দিয়েওছে। তোর ভাই শত্রু হয়ে গেছে, আবার নতুন একটা ভাইও তো বানিয়েছিস। জিনু, আজকে এই ভাই তোকে কথা দিচ্ছে যে তোর কিচ্ছু হতে দেবে না, তোকে কোনো কষ্ট পেতে দেবে না। আল্লাহকে ধন্যবাদ, কিন্তু তুমি আমার বড় ভাই আংটির জিনের ব্যাপারে কিছু জানো না। ও বুঝতে পারছে না আমি ওকে ছাড়া তোমার সাথে থেকে অনেক ভালো আছি, অনেক খুশি আছি। তোমাদের কাছ থেকে চলে গেলে আমার অনেক কষ্ট হবে। আর এটাও হতে পারে ও তোমার আর মায়েরও বিরাট বড় ক্ষতি করে দিতে পারে। জিনু, মা বলে ঘৃণা কখনো ভালোবাসাকে হারাতে পারে না।
আর হবে সেটাই যেটা আমরা দুই ভাই চাইবো। দেখবি তুই। আর আমার ভাই, তুই এত কিছু নিজের বুকের মধ্যে চেপে রেখেছিলি, আগে কেন বলিসনি? কি বলতাম আকা, আকা, কিন্তু যদি আমি বলতাম তুমিও তো দুঃখ পেতে না। কিন্তু কিন্তু আমি জানি মা আমাকে ততটাই ভালোবাসে। যেন তুই একটা কথা মাথায় ঢুকিয়ে নে এবার। আমি তোকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, মনে রাখিস কথাটা, আর কথা দে যে কখনো ভুলবি না। এবার এই মোটা মোটা চোখের জল ফেলা বন্ধ কর, বুঝলি? আর গিয়ে শুয়ে পড়। এদিকে আয়। আবার স্বপ্নে যদি কুকুর আসে তাহলে ওকে দুধ রুটি খাইয়ে দিবি আর তাড়িয়ে দিবি। আকা, তুমি আর মা আমাকে অনেক ভালোবাসো, তো আমি এটাও জানি আমার শয়তান ভাই আংটির জিন কি দিয়ে তৈরি। আর তাই সবার ভালোর জন্য যদি আমাকে কোনো শক্ত সিদ্ধান্ত নিতে হয়, আমাকে ক্ষমা করে দিও। মাশাআল্লাহ, রাজকুমারীর হাসি। এত রাতে এসে আপনার ঘুম নষ্ট করলাম, সেই শাস্তিতে আমার ঘুম এখানেই রেখে যাচ্ছি। স্বপ্নতে আপনার অপেক্ষা থাকবে রাজকুমারী। খুব এসেছে স্বপ্নতে রাজকুমারীর অপেক্ষা করার মানুষ। বাঁদর, সরে যাও এখান থেকে। মেহের, এটা কেমন ব্যবহার? এটা আমার সাজসজ্জার ঘর। আমাদের দুই বোনের মধ্যে এখন আমার তোমার কবে থেকে শুরু হলো? আমরা তো ছোট থেকেই নিজেদের জিনিস ভাগ করে নিয়েছি। ছোটবেলার কথা অন্যরকম ছিল মেহের, এখন তো আমরা বড় হয়ে গেছি, আগের মতো আর কিছুই নেই। তুমি আর তোমার কথা দুটোই আমি বুঝতে পারি না। যাই হোক, আমি তো তোমায় একটা গোপন কথা বলতে এসেছি। কি কথা? জানো আমি প্রাসাদে প্রহরী কেন বাড়িয়েছিলাম আর কার জন্য বাড়িয়েছিলাম? আমি জানি, কিন্তু কিন্তু এই আলাদিন এত প্রহরীকে অতিক্রম করেও আমার ঘরে এসেছিল। আলাদিন, কাল পর্যন্ত ও তো তোর কাছে একটা বাজে ছেলে ছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু নাম দিয়ে কি হয়? নির্লজ্জ তো এখনো আছে। আর আর এই জন্যই ওকে আমি এত ভয় দেখিয়েছি, এত ধমকেছি যে ও কিছু বলতেই পারেনি। মিথ্যে। আমি ওইখানেই ছিলাম মেহের। তুমি তুমি ওখানে ছিলে? হ্যাঁ, আমি খুব ভালোভাবেই দেখেছিলাম যে তুই ওকে কতটা ভয় পাইয়েছিলিস। তুমি তুমি কি বলতে চাইছো? এটাই যে তুই ওকে দেখে জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলি, তোর গাল লাল হয়ে গিয়েছিল আর তোর চোখের পাতা তো পড়ছিলই না মেহের। ধমকানো তো অনেক দূরের কথা। এরকম কিচ্ছু হয়নি। এরকম কিচ্ছু হয়নি? আমি সবকিছুই নিজের চোখে দেখেছি। আর আমি যদি ভুলই হই
তাহলে ও তোর ঘরে এসে বেঁচে কি করে ফিরলো? উত্তর দে, বল মেহের। ও কোথাও যেতে পারেনি, আর ওর এই অপরাধের শাস্তিও নিশ্চয়ই পাবে। আর সেটা তুমি নিজের চোখেই দেখবে। হে খোদা, এটা আমি কি করলাম? এবার ওই পাগলটা আমাকে ভুল প্রমাণ করার জন্য কালো চোরের সাথে কি কি করবে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জিনু, উঠে পড় জিনু, একটু ব্যায়াম করে নি। কেন জানি না মনে হচ্ছে আজকে ফাটাফাটি কিছু হবে। উঠে পড় আমার ভাই। জিনু, যা কেলো। জিনু, জিনু, এই তাবিজটা দেখেছিস? এইটা যতক্ষণ তোর হাতে থাকবে কেউ তোর কিচ্ছু করতে পারবে না। তুই একা নেই, তোর সাথে আমি আছি, তোর ভাই। ভাই সঙ্গ আর হাত কখনো ছাড়ে না। মা নিজে অসুস্থ হোক মেনে নিতে পারে, কিন্তু সন্তানের থেকে দূরত্ব কখনো মানতে পারে না। একটা জিন আর মানুষ কখনো ভাই হতে পারে না। ভাই, আমি জানি পৃথিবীর যেখানেই আমি যাই, কিন্তু আমার ভাই আংটির জিন ঠিক খুঁজে বার করবে। আজ নয়তো কাল ও আমায় ঠিক ধরবে, কিন্তু কমপক্ষে এইভাবে আকা, মা আর এই সাদাসিধে লোকগুলোকে ওর অত্যাচার থেকে বাঁচাতে তো পারবো। আর এই শয়তান জিনের থেকে সবাইকে বাঁচানোর জন্য নিজেকে যদি বলিদানও দিতে হয় তাতেও কোনো কষ্ট নেই। আলাদিন, এত সকালে কোথায় যাচ্ছিস? মা, এখন আমি একটু ব্যস্ত আছি, আমি এসে সব বলছি। আরে কিন্তু কিছু খেয়ে তো যা। আমি খেয়ে নেবো মা। আলাদিন, আলাদিন কথাটা তো শোন। সোনার অসুরফির দিব্যি আবার কি নতুন খেলা খেলছে আলাদিন? বেগম, খেলা যাই হোক না কেন, কিন্তু ওই গুহায় আমি আর কিছুতেই যাব না। কোথায় যাচ্ছ? প্রাসাদ থেকে তোমার গ্রেপ্তারির হুকুম বেরিয়েছে, তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। বাইরে চলো। বন্দি? হ্যাঁ,
আমাকে এভাবে বন্দি করতে পারো না তোমরা। দেখুন, আমি কোনো অন্যায় করিনি। আপনি এভাবে বন্দি করতে পারেন না। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, আপনি জানেন না আমার ছেলে তো প্রাসাদের রন্ধনশালায় কাজ করে। হ্যাঁ, প্রাসাদে কাজ করুক বা না করুক তাতে কোনো যায় আসে না। সোনার অসুরফির দিব্যি, এবারে মজা আসবে। রুকসারের অহংকার ভাঙবে। খুব গর্ব ছিল না ওর ছেলেকে নিয়ে। এবারে দেখো কিভাবে শিকল দিয়ে বাঁধে ওকে। আমাকে আমাদের কাজ করতে দাও। মা, দেখুন 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 মশাই, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি কোনো অন্যায় করিনি। আমার ছেলে নির্দোষ। আমি বলছি তো আপনি সামনে থেকে সরে যান, না হলে আপনাকেও গ্রেফতার করব। আপনি এইভাবে অন্যায় করতে পারেন না আমাদের সাথে। শেষবারের জন্য বলছি, না হলে আপনিও সাজার জন্য প্রস্তুত হন। এরা যদি আমায় বন্দি করে তাহলে আমি জিনুকে কি করে খুঁজবো? জিনু তুই কোথায়?